শুভেন্দু অধিকারী কুকুরটাকেই বলছি, আপনি যান, বাংলাদেশে যান। আপনার বোনেরা কত খুশি রয়েছে আপনি দেখুন। আপনার বোন আপনাকে নেমন্তন্ন করছে, আবার কি বলে নেমন্তন্ন করছে? কুত্তা বলে। আপনার লজ্জা থাকা উচিত। প্রিয় দর্শক, প্রথমে ওই মহিলাটি কি বলছে আপনারা শুনুন। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই দর্শক, ভিডিওটি দেখলেন। এই যে শুভেন্দু অধিকারী মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন, কার্যত পশ্চিমবাংলার প্রায় সময় উনি এই কথা বলে আসেন যে বাংলাদেশের হিন্দুরা বহুত কষ্টে রয়েছেন, বাংলাদেশের হিন্দুরা ওনারা শান্তিভাবে নেই, ওনাদের ওপরে নাকি অত্যাচার হচ্ছে। আজকের আপনারা দেখুন, এই মহিলাটির কথা শুনেছেন তো? শুভেন্দু অধিকারী বলছি, আপনি যেরকম কুকুর সেই রকমই মুকুর পড়েছে আপনার মুখে 2026-এর আগে। তাই বাংলার হিন্দুদেরকে বোঝা উচিত। আসল কথা ভাই, আপনারা হয়তো রেগে যাবেন জানারে বিজেপি করেন। ভাই বিজেপি করেন না যে পার্টি করেন, আমার ওই পার্টি কোনো মতলব নেই। আমি আপনাদের পার্টিকে কোনো দিন ছোট করব না। আজকের আপনারা দেখুন, দিলীপ ঘোষ যখন এই বিজেপি পার্টিটাকে যখন চালাচ্ছিল তখন 18টা এমপি সিট পেয়েছিল। আজকের শুভেন্দু অধিকারী এসে সেটাকে কত করে দিয়েছে? প্রায় 0-র কাছাকাছি। তাহলে আপনারা চিন্তা করুন, দিলীপ ঘোষ এতদিন পার্টি চালিয়েছে, কোনো সময় হিন্দু মুসলমানের এইরকমভাবে কথা বলতে আমরা দেখি নাই। আর আজকের এইভাবে কথা বলার কারণটা কি জানেন? এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মধ্যে কিন্তু সেটিং রয়েছে। এই সেটিংটা শুধু ওদের দুজনের মধ্যে নয়, ডাইরেক্ট দিল্লি থেকে সেটিং। কারণ আপনারা কিছু কিছু অংশ চিন্তা ভাবনা করে দেখুন, মাঝে সাথে দেখছি সিবিআই ইডি তলব করছে, এই মনে হচ্ছে মমতাকে গ্রেপ্তার করবেন। তারপরে দেখছি কি শুভেন্দু অধিকারী বলছে, মনে আছে তো আপনাদের যে 14 তারিখে গ্রেপ্তার হবেন, এইরকম একটা কথা বলেছিল শুভেন্দু অধিকারী। আমরা সবাই তাকিয়েছিলাম যে 14 তারিখ কবে আসবে, সবাই ইন্তজার করছিলাম। 14 তারিখ কেটে গেল, 2026 পড়তে গেল, কিন্তু সেই মমতা ব্যানার্জি সেই তার জায়গায় সে স্থগিত রয়েছে। কিন্তু এটা থেকে ভাবা উচিত বাংলার মানুষের। আজকের এনাদের দুজনের মধ্যে বিশাল সেটিং রয়েছে। আপনারা যা বলুন আমাকে, তাতে আমার কিছু যায় আসে না। তাই বলছি, এনাদের যদি সিটের এতটা প্রয়োজনীয়তা মনে করত, তাহলে কিন্তু হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করতেন না এনারা। আর আরেকটা জিনিস, যে মানুষের এতটা বিভাজন যে করার চেষ্টা এনারা করছেন, কিন্তু কোনো দল সে যদি বা ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে সবাইকে নিয়ে মিলে ঝুলে একসাথেই সেই দলটা কি তবে উপরে ওঠার চেষ্টা করেন সেই দল। আর এনারা কি ডাইরেক্ট হুমকি দিচ্ছে। আবার কি মুসলমানের শুধু দিচ্ছে না, হিন্দুকেও ধমকি দিচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে? এইখানে এনারা বিজেপিকে সুবিধা করতে এসছে, না উল্টে বিজেপির পরামর্শে মমতাকে জেতানোর প্ল্যান মেরে এসছে? প্রিয় দর্শক, বেশি কিছু বলবো না। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ শুভেন্দু অধিকারী এমন একটি ব্যক্তি, ওনার বিষয়ে বলতে আমার নিজের ঘৃণা লাগে।
আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।